ঈদ শব্দটা কানে আসতে আমাদের চেতনায় ভেসে ওঠে নতুন জামার অমলিন ঘ্রাণ, রান্নাঘর থেকে ভেসে আসা সেমাইয়ের মিষ্টি সুবাস আর প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়া একরাশ অমল হাসি। আমাদের এই যান্ত্রিক জীবনে ঈদ মানেই তো আনন্দের জোয়ারে নিজেকে ভাসিয়ে দেওয়া, কিন্তু এই চোখ ধাঁধানো আলোকসজ্জার ঠিক নিচেই বাস করে এক নিশ্ছিদ্র অন্ধকার। আমাদের উৎসবের গগন বিদারী উল্লাসের সমান্তরালে বেঁচে থাকে একদল মানুষ, যাদের আমরা দেখেও না দেখার ভান করি। রাস্তার ধুলোয়, স্টেশনের নির্জন প্ল্যাটফর্মে কিংবা জং ধরা ট্রাফিক বক্সের এক কোণে যারা কুণ্ডলি পাকিয়ে থাকে। আমাদের সভ্য সমাজ তাদের নাম দিয়েছে পোকামাকড়। আচ্ছা, এই মানুষগুলো ধূসর জীবনে কি ঈদের চাঁদ আদৌ কোনো ভিন্ন বার্তা নিয়ে আসে? ঈদের দুপুরে যখন সারা দেশ ডাইনিং টেবিলের রাজকীয় ভোজন বিলাসে মগ্ন, এই মানুষগুলো তখন হয়তো ভাগাড়ের স্তূপে এক মুঠো অবশিষ্টাংশের সন্ধানে অন্য হয়ে ঘুরে, অথবা না খেয়ে সারাটা দিন কাটিয়ে দেয়। আমরা যাদের অবজ্ঞায় পাগল বলি, যাদের শরীরের উৎকট দুর্গন্ধে নাকে রুমাল চাপা দিয়ে দ্রুত পা চালিয়ে চলে যায়, তাদের সেই শূন্য দৃষ্টির দিকে কি একবারও তাকিয়েছি? তাদের কাছে ঈদ মানে একাকিত্বের এক অন্তহীন প্রহর। তাদের চোখে কোনো আগামীর স্বপ্ন নেই, আছে শুধু এক বিশাল হাহাকার। আমরা যারা সচ্ছল মস্তিষ্কের অধিকারী, তাদের পক্ষে হয়তো সেই দহন বোঝা সম্ভব নয়, কারণ ক্ষুধার জ্বালায় উৎসব বিসর্জন দেওয়ার সেই তিক্ত স্বাদ আমরা কোনো দিন গ্রহণ করিনি। এই ঈদে আমি চেয়েছিলাম এই পোকামাকড় সদৃশ মানুষগুলোর ধূসর পৃথিবীতে ডুব দিতে। দেখতে চেয়েছিলাম উৎসবের এই আলোক ছটায় তাদের বঞ্চনার ক্ষত ঠিক কতটা গভীর। এটা আমাদের সংগঠনেরই, এটা আমাদের সংগঠনের জন্য কিনা স্ক্র্যাপ। এই যে স্পিড ড্রাফটটা যারা অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত তারা জানেন যে এটা যখন লাগানো হয় তখন কেমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়। যারা সম্পৃক্ত না তাদেরকে বলি এক ধরনের স্পিডের যে একটা গন্ধ এবং সম্পূর্ণ মুখটা এখন আটা আটা হয়ে যাবে। কেমন লাগছে? ভালো লাগছে? বোঝা যায় কি কিছু বোঝা যাচ্ছে চেহারা, যে আমি আগের চেহারা এখনের চেহারা। আমি অনুভব করলাম ফুটপাতে শুয়ে থাকা ওই মানুষটির কোনো অভিযোগ নেই। সে বিস্তৃতির অতলে হারিয়ে ফেলেছে নিজের নাম, নিজের পরিচয়, এমনকি নিজের ঠিকানা। সে জানে না আজ ঈদ। তার কাছে আজকের সূর্যটা অন্য যে কোনো দিনের মতোই, আগের মতোই অনিরাপদ। চারপাশে যখন সুগন্ধি মেখে নতুন পোশাকে মানুষ ঈদের আনন্দ ভাগ করতে পার্কে ভিড় জমায়, সে তখন ধুলাবালি মেখে নর্দমার পাশে পড়ে থাকে। সবার আনন্দ যখন আকাশ ছুঁয়, তার দীর্ঘশ্বাস তখন ব্রেনের কালো জলে নিঃশব্দে মিশে যায়। আচ্ছা বলুন তো, মানুষ হিসেবে আমাদের শ্রেষ্ঠত্বের অহংকার কোথায়? যদি আমাদের উৎসবের কানাকড়িও এই ছিন্নমূল মানুষগুলোর জটর জ্বালা মেটাতে না পারে, তবে সেই আড়ম্বরপূর্ণ খুশির মূল্য কি? জীবনচক্রের অদ্ভুত নিষ্ঠুরতায় তারা আজ মূলধারার বাইরে, কিন্তু তাদের শিরায় প্রবাহিত রক্ত কি আমাদের চেয়ে আলাদা? তাদের কান্নার রং কি আমাদের চেয়ে ভিন্ন? না, ভিন্ন শুধু আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা তাদের পোকামাকড় ভেবে নিজেদের উচ্চ আসনে বসিয়েছি, আর তাদের ঠেলে দিয়েছি অস্তিত্বের সংকট। এই ছোট্ট পদক্ষেপটি আমাকে এক কঠিন ধ্রুব সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ঈদ মানে কেবল নিজের ভোগ নয়, ঈদ মানে হলো নিজের সুখের একটি অংশ তাদের হাতে তুলে দেওয়া, যারা কোনোদিন হাত পাততে শেখেনি। এই ভিন্ন অনুভূতির ঈদ আমাকে শিখিয়েছে সমাজের এই অবহেলিত মানুষগুলোর অস্তিত্বকে সম্মান জানানো এক প্রকার শ্রেষ্ঠ ইবাদত। তাদের মলিন মুখে এক চিলতে হাসি ফোটানোই হতে পারে আমাদের জীবনের সার্থক মানবিক উৎসব। আচ্ছা, পরের ঈদে কি আমরা পারি না আমাদের উপচে পড়া আনন্দের থালা থেকে এক ভাগ তাদের জন্য বরাদ্দ করতে? শুধু একটিবার ভাবুন।
তাদের এই গুমড়ে মোড়া দীর্ঘশ্বাস কি আমাদের উৎসবের পবিত্রতাকে প্রশ্নবিদ্ধ করছে না? হয়তো আমাদের একবেলার খাবার তাদের জীবনকে আমূল বদলে দেবে না, কিন্তু অন্তত একটি দিনের জন্য হলেও তাদের মনে হবে তারাও এই পৃথিবীর অংশ, তারা রক্ত মাংসের মানুষ, নগণ্য কোনো পোকামাকড় নয়। আগামীর ঈদ হোক সবার জন্য। ঈদ মুবারক।